আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের একটা নতুন রাস্তায় নিয়ে আসলাম। এটা গ্রামের ভেতর দিয়ে ফাঁকা রাস্তা, চতুর্পাশে প্রাকৃতিক দৃশ্য। বাইরের দৃশ্যগুলো একটু ফোকাস করো, অনেক সুন্দর দৃশ্য। আর সাথে সাথে এই গাড়ি নিয়ে কথা বলবো আপনাদের সাথে। মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে আপনাদের নানা প্রশ্নের যে জবাব আছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তার এখন অনুরোধ করবো বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, গাড়িটার স্পিড একদম খারাপ না, এই বিষয়টি চলুন আমরা নেমে যে কোনো এক জায়গায় নেমে তারপরে হলো বিস্তারিত আলোচনা করব। আগে প্রাকৃতিক দৃশ্য দেখি, চতুর্পাশে যে আসলে সবুজ শ্যামল যে ফসল, যে চমৎকার ধান হয়েছে, এটা সত্যি মনোরম। তা আমার মনে হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে যাই, কিন্তু না, আর একটু নিরিবিলি পরিবেশ চাচ্ছি, যে এখানে লোক সংখ্যা তেমন নাই। এখানটা একটু দেখো তো মানুষের, ও কি সুন্দর, ওয়াও! এখন এই পরিবেশটা সুন্দর থেকে মানুষ যদি ধানগুলো ঘরে উঠাতে পারে তাহলেই ভালো ছিল। এদিকে গাড়িটা কিন্তু ভালোই চলে, ভালোই চলছে। নানা জনের নানা মত, অনেকের এগুলো ফোকাস করো, অনেকেই হলো সমালোচনা। জায়গাটা বেশ ভালো। ওয়াও ওয়াও, কি চমৎকার, মাশাআল্লাহ! হে আল্লাহ, মানুষ যেন এত কষ্টের ফসলগুলো সঠিকভাবে তাদের ঘরে উঠাতে পারে। তুমি সেই সময়টুকু দিও যে সময়ের ভিতরে তারা এই ফসলটা সুন্দর করে তাদের ঘরে তুলতে পারে। আল্লাহ, নষ্ট যেন না হয়। রহমতের মালিক, তুমি রক্ষা করার মালিক, তুমি ধ্বংস করার মালিক। লাভ পার্ট রেখে আসলাম, ওরা একটু খুশি হয়েছে না? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে শোনা? Wow, what a beautiful! Oh, so nice, beautiful, excellent, wonderful, pretty, marvelous, awesome, awesome. গাড়িতে গাড়িতে কিন্তু স্পিড ওঠে, হ্যাঁ, এখন জোরে চালায়, হ্যাঁ। তো পিকআপ ধরে রাখার দরকার, উঠতেই থাকবে, মিটার উঠতেই থাকবে। কিন্তু এত চমৎকার জায়গা, তো এই জন্য আসলে মিটারটা অত আমি রান করাইতেছি না। মারে দেখাও আমারে, সবাই তো দেখবি। বন্ধুরা, গাড়িটা কিন্তু বেশ ভালোই চলতেছে। আপনার হলো যে যাই বলুক না কেন, পিছনের লোকে অনেক সমালোচনা করতেই পারে। এতে মানে কিছু যায় আসে না। আসলে যারা সমালোচনা সহ্য করে সামনে এগিয়ে যেতে পারে তারাই আমার মনে হয় যে সফল। আমি সফল কি বিফল সেটা ভিন্ন ব্যাপার, তবে আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম। গাড়িটা কিন্তু বেশ ভালো সার্ভিস দিচ্ছে, অনেকে অনেক কথা বলে, বলতে পারে, তবে অনেকের নানা প্রশ্ন আছে। আমি মাঝখানে একটু দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম, সেই বিষয়টি আপনাদের সামনে একটু শেয়ার করে নিই। সেটি হচ্ছে যে আসলে এটার যে দুর্ঘটনার কবলে যে পড়ছিলাম সেটা ছিল যিনি
আমাকে আক্রান্ত করলো, সমস্যা ছিল তার। তারপরও আমি ওইটা বেশি হাইলাইট করব না, আমি বলবো যে গাড়ির একটু সমস্যা ছিল। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই, গাড়ির যে সমস্যা ছিল সেটা হলো নয়েজলেস, এটা হলো সাউন্ডলেস, ইজ ভেরি ডিস্টার্ব। কারণ কি, আমাদের দেশের বাঙালির এরকম যে হাইড্রোলিক সাউন্ড কিন্তু, হর্ন কিন্তু নিষিদ্ধ নিষিদ্ধ আমাদের দেশে, এবং আইনত দণ্ডনীয় অপরাধ। তারপরেও কিন্তু দেখবেন যে হাইড্রোলিক মারার পরেও বাঙালি আমরা সরে যায় না। আমার কথা শুনে কেউ আহত হবেন না আশা করি। যেহেতু মানে সরে না, আর এটা তো মোটেও নয়েজ নাই, এমনকি এটার কোনো শব্দ নাই। বারবার হরেন মারবেন, যারা এটা ইউজ করবেন বা কিনতে চান বা কিনেছেন তারা অবশ্যই বেশি বেশি হরেনটা ইউজ করবেন। আমিও হরেনটা বেশি বেশি ইউজ করি, তারপরেও মিস্টেকটা হয়েছিল। যাই হোক, চলুন এখন আমরা চলে যাই। তারপরে গাড়ি আসলে তারপর বেশি সময় নেই। চলুন আমরা এখন চলে যাই, যে আপনাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো ছিল, আপনাদের প্রশ্ন করছিলেন, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়ে আসি। যে ভাই, গাড়িটা আসলে একাধিক ভেরিয়েন্টের হয়, অর্থাৎ এটা আয়রন ব্যাটারি দিয়ে ইউজ করতে পারেন। আয়রন ব্যাটারি যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার মাইলেজটা আপ টু 200 কিলোমিটার চলে যেতে পারবে। আর যদি কেউ নর্মাল লিড অ্যাসিড ব্যাটারিতে ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি মানে 80, 90, 100 কিলোমিটার স্পিডে স্পিডে এবং 180 স্পিড আপনি পেতে পারেন, এবং সাথে সাথে আপনার হলো মাইলেজও এরকম যাবে 80, 90, 100। এই কথা বললাম এই জন্য যে ভাই, আপনি তো একটা বললেন না, একাধিক বললেন। আপনি যদি সবসময় 80, 90 স্পিডে চালান সেই ক্ষেত্রে মাইলেজটা আপনার কমে আসবে। আর যদি আপনি একটু স্লো চালান, 40, 45 স্পিডে চালান, তাহলে মাইলেজটা আপনার 90 থেকে 100 পর্যন্ত যেতে পারে। আরেকজন প্রশ্ন করছেন, ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমি এই গাড়িটা নিতে চাই, আপনার কি কি কাগজপাতি থাকতে হবে, রাস্তায় কোনো বিপদে পড়বেন কিনা? বা এর গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আসলে এটা হলো বাংলাদেশ আকিজের মানে কোম্পানির গাড়ি। আসলে এইটা কিন্তু আকিজ কোম্পানির না, এই গাড়িটি মূলত আপনার হলো চায়না থেকে নিয়ে আসা, আকিজ নিয়ে আসে। আর আকিজ যেহেতু নিয়ে আসে, সেহেতু হলো একটু রিলায়েবল আছে আমার কাছে যেটা মনে হয়। এটা একদমই খারাপ না, বেশ ভালো। আর এটা হচ্ছে আপনার বা রেজিস্ট্রেশনের ব্যাপারটা এখন করা হয়নি, তবে বিআইএসসি এর কাছে এটার রেজিস্ট্রেশনের ব্যাপারে আলাপ আলোচনা চলতেছে। আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং এই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা অপেক্ষা করেন। তবে এখন যদি আপনারা কেউ কেনেন, এখনো অ্যাপ্রুভাল হয়নি, সেই ক্ষেত্রে কিছুটা পুলিশি ঝামেলায় পড়তে পারেন। আমি সত্যটা আপনাদের সামনে প্রকাশ করে দিলাম অভ্যস্ত। আরেকজন প্রশ্ন করছেন, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ইনফরমেটিভ, আমিও নিয়ে নেব ভাবছি। যাওয়ার জন্য বিদ্যুৎ খরচ অনেক কম, আর মাসে 1-2 বার লং ট্রিপে যাইতে পারলেই হলো। 30,000, একটা 30,000 রেঞ্জ এক্সটেন্ডেড জেনারেটর কিনে নিলেই হবে ছোট বয়স। আসলে অনেকে অনেক অনেক ধরনের কমেন্ট করে, যাই হোক, তার কমেন্ট করার জন্য আন্তরিকভাবে তাকে ধন্যবাদ। হ্যাঁ ভাই, যদি শহরের ভিতরে চালান 90, 100 কিলো, কোনো সমস্যা নাই, নিতে পারেন। আর যদি লং ড্রাইভে যেতে চান তাহলে এটা না ব্যবহার করাই উচিত। আর ইংরাজি বাংলাটা আমি পড়তে পারবো না, পুরোপুরি বাংলা অথবা পুরোপুরি ইংরেজি হলে পড়তে পারবো। অযৌক্তিক কথা, 1 নম্বর অথবা ইকো মোডে চালালে সবচেয়ে বেশি মাইলেজ দেবে। হ্যাঁ ভাই, ইকো মোডে চালালে আপনি সবচেয়ে বেশি পাবেন। আর একজন লিখেছে, লাকি ইসলাম লিখেছেন, খুব চড়ে খুব মজা, হয়তো তিনি চড়ে মজা পেয়েছেন। আরেকজন লিখেছেন, ভাই লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগাবেন। হ্যাঁ ভাই, লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগাবো। আপনি কতদিন কিনেছেন? আমি খুব বেশি দিন কিনিনি ভাই, 1 মাস কিনেছি। কত কিলোমিটার চালিয়েছেন? সেটা তো আসলে এটা অন করতে হবে। অন করলেই হলো দেখতে পারবো যে এখন হলো কত কিলোমিটার আমি চালিয়েছি, শো করবে। আপনার 72 ভোল্ট এখনো দেখাচ্ছে, কিছুক্ষণ পরে আপনার হলো দেখাবে যে কত কিলোমিটার নিজে থেকে। এই যে 1611 কিলোমিটার এখনো পর্যন্ত চলছে, 1611 কিলোমিটার এখনো পর্যন্ত চলছে।